চট্টগ্রামের বাজারে শীতকালীন সবজি পুরো দমে সরবরাহ হলেও সেই তুলনায় দাম কমেনি, বরং বাড়তির দিকে বেশ কিছু সবজির দাম। এ নিয়ে অসন্তোষ আছে ক্রেতাদের মধ্যে। স্বস্তি নেই মাছের বাজারেও। সংঘবদ্ধ সিন্ডিকেটকে দোষারোপ করছেন সাধারণ মানুষ, দিচ্ছেন মনিটরিংয়ের তাগিদ। আরএফএল চেয়ার, ক্ষমতার নয় সমতার চেয়ার। মাত্র 2 সপ্তাহ আগেও প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হয়েছে 30 থেকে 40 টাকায়, কিন্তু হঠাৎ সেই দর 70 টাকা বেড়ে কেজি প্রতি 100 টাকায় ঠেকেছে। বেড়েছে মৌসুমী সবজির দামও। শিম, ফুলকপি, শসার দাম কেজিতে 10 থেকে 15 টাকা পর্যন্ত বাড়তি। আমাদের প্রতিদিনে 10-12 গাড়ি মাল আসতেছে, আর আসতে 2-1 গাড়ি মাল, 2-3 গাড়ি। তো এখানে উৎপাদন হচ্ছে কম। মরিচের কেজি এখন থাকার কথা হচ্ছে যে 40 হইতে 50 টাকা কেজি, কিন্তু এই সিজনে মরিচ এখনো 100 টাকা। তার মানে এটা আমিও সঠিক বুঝতেছি না। শুধু এই মরিচের দামটা আর ক্ষীরার দামটা একটু বাড়তে, মোটামুটি আরগুলা কমে আসছে, অনেকটাই কমে আসছে। কিছুটা কমেছে বাঁধাকপি, ধনেপাতা, টমেটো আর গাজরের দাম। তবে সীমিত আয়ের মানুষের কাছে বড় দুশ্চিন্তা দামের ঊর্ধ্বমুখী প্রবণতা। সবে ছিল আপনার 80 টাকা, এখন বাড়ে গেছে 100 টাকা। তো বেতন পাচ্ছি কত? 10,000। আয়ের সাথে তো গিয়ে হচ্ছে না আমার। আজ দাম পড়তেছে না, দাম তো এখনো এখন তো সিজন না, ফুল সিজন হচ্ছে, তখন সিজন এগুলো একটা মনে সিন্ডিকেট হিসেবে দামের মধ্যে নিঃশ্বাস হয়ে গেছে মানুষ। কিছু একটা কম আছে, কিছু একটা আবার বাইরে যায়, কিছু একটা কম আবার বেড়ে যায়। নিয়ন্ত্রণ করতে পারছে না সরকার। আয়ের সাথে এটা মানে অনেক বেশি এটা সবজির দাম। স্বস্তি নেই মাছের বাজারে। মিঠা পানি কিংবা সামুদ্রিক মাছ দাম বেশ চড়া। প্রতি কেজি রুই, কাতাল, মৃগেল বিক্রি হচ্ছে 500 থেকে 600 টাকায়। ইলিশ আকাশচুম্বী দামে 2600 টাকায় কিনছেন কেউ কেউ। সবসময় এরকম কম দামে, খুব কমে পাওয়া যায়, এবং ব্যয়ের তুলনা খুব চলাটা বহুত টাফ ব্যাপার হয়ে গেছে আমাদের এখন। সব সময় বেশি, এখন তো সিজন, আসলে মাছের তো সিজন এখন, ঠিক আছে, ও সিজন হিসেবে কিন্তু মাছের দাম কম না, অনেক বাড়তি। শুক্রবার দিন হইলে 1 কেজি মাছের মধ্যে 100 দাম বাড়ায় দেয়, আমরা পাই না, এটা আপনার বাজার থেকে বাড়াইছে। এক সময় মনে করো বাজারের পরিস্থিতি ভালো ছিল, সময় বিক্রি করতে পারছি। এখন তো মনে করো মাছ কম, এই জন্য জিনিসের দামটা বেশি। নিত্যপণ্যের দাম বৃদ্ধির জন্য সংঘবদ্ধ সিন্ডিকেটকে দোষারোপ করছেন সাধারণ মানুষ, দিচ্ছেন মনিটরিংয়ের তাগিদ। জোবায়েত ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম।